তুমি আমার হইয়া থাইকা যেও, আমি তোমার হইয়া দেখাইয়া দিমু। সবাই ছাইরা যায় না প্রিয়। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আপনারা আমার টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝে গেছেন যে আজকে আমি কি নিয়ে ভিডিও তৈরি করব। তো সবার ফার্স্টে আপনারা স্ক্রিনের উপরে যে ভিডিওটা দেখলেন, এই ভিডিওটা কিভাবে এডিটিং করবেন, ইফেক্টগুলো কিভাবে অ্যাড করবেন, ওটাই দেখাবো। তো সবার ফার্স্টে এখান থেকে হোয়াটসঅ্যাপ থেকে আমি আপনাদের নর্মাল ভিডিওটা, আমার নতুন সাবস্ক্রাইবারের যে ভিডিওটা দিচ্ছে নর্মাল, ওই ভিডিওটা আপনাদেরকে এখান থেকে দেখাই দিই। তো এখানে যেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক, তো এই কালারটাও দিতে বলছে, তো এই কালারটা দিব, প্লাস ব্যাকগ্রাউন্ড মিউজিক যেটা আছে ওটাও এখানে। আর এটা হচ্ছে নর্মাল ভিডিওটা। তো আপনার স্ক্রিনের উপর ফার্স্টেও দেখতে পাচ্ছেন নর্মাল ভিডিও আর আমার এডিটিং করা ভিডিও দুটোটা একসাথে দিয়ে রাখছিলাম। তো এখন এখান থেকে আমি নর্মালি এগুলো ডাউনলোড করে নেব। তো আমি ওটা ডাউনলোড করে নিলাম, এটাও আমি এখান থেকে ডাউনলোড করে নেব। এখানে ডাউনলোড অপশন দেওয়া আছে। আপনারাও এরকম আর কি ডকুমেন্ট করে ভিডিও চাইলে পাঠাই দিতে পারেন। আর যাদের লাগবে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার লাগবে, বেশি বেশি কমেন্ট করতে হবে। তো এখান থেকেও আমি দেখাই দিয়ে যাবে, মাত্র এটা করে আমি ডাউনলোড দিয়ে রাখছি। তো এখান থেকে কালার করব। তো এখান থেকে কিভাবে কালার করি, কালারগুলো একটু মনোযোগ সহকারে দেখবেন। এটা আমি আইফোন XR দিয়ে কালার করতেছি। তো আমি দুটা ফোন দিয়ে কাজ করি, একটা হচ্ছে 7 আর একটা হচ্ছে XR। তো আমি এখান থেকে XR দিয়ে করতেছি, কালার করতেছি। আপনার মনোযোগ সহকারে দেখে নেবেন। আমি সব করে ফার্স্টে বাড়িয়ে নিতেছি, পরে লাস্টের দিকে এগুলো অল্প অল্প করে সব করে আর কি কমিয়ে অ্যাডজাস্ট করে নেব। এখন এখান থেকে আমি ফার্স্টেরটা কমিয়ে দেবো, কমিয়ে হালকা একটু এই সাইডে বাড়িয়ে দেবো। এটাকেও হালকা একবারে ফুলই করে দিলাম। এখন ফার্স্টেরটা যেটা বাড়াইছিলাম এটা আবার একটু নর্মালি করে দিব। তো এখানে দেখেন আমার ফেসটা গুলো কিরকম জানি একটা চলে আসছে, ঝাপসা একটা কালার চলে আসছে। তো এটাকে আমার ঠিক করার জন্য দেখেন এই সাইডে গুলো আমার একটা অপশন দেওয়া আছে। এটা যদি আমি বাড়িয়ে কমিয়ে দিই তাহলে গুলাম এটা অন্যরকম একটা চলে আসছে। এখন যেহেতু এটা কালার ওরকম আসতেছে না, তো এটা আমার একদম ফুললি কমিয়ে এই সাইডটা আর কি করে দিতে হবে, বাড়িয়ে দিতে হবে। তো এটা আমি হালকা কমিয়ে দিলাম, কমিয়ে এটা আমি হালকা বাড়িয়ে দেবো। তো এখান থেকে আমার এগুলা দেখেন, এখানে গুলো আমার অলরেডি কালার চলে আসছে। তো আমি এখান থেকে ভিডিওটা প্লে করে দেখতেছি যে ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, আমার এটা ঠিকঠাক আছে। এখন এখান থেকে জাস্ট আমি এটা কালারটা করে নিলাম। এখন আমি এখান থেকে যেই কাজটা করতে হবে, আমি এটাকে একটু যেহেতু স্লোমো দিয়ে নিয়েছে, যার কারণে হালকা একটু ব্লার একটা অপশন আছে ইয়ার উপরে, ভিডিওর উপরে ব্লার একটা ইফেক্ট চলে আসছে। তো এটাকে আমার ঠিক করতে হবে, এর জন্য আমি এখান থেকে ঠিক করে নেব। এটা আমি যে একদম লাস্টের দিকে যাব, লাস্টের দিকে গেলে এখানে ত্রিভুজের মতো একটা অপশন দেওয়া আছে, যে দেখতে পাচ্ছেন। আমি এটা বাড়িয়ে দিলাম, এই সাইডে এটাও হালকা একটু বাড়িয়ে দিব। বাড়িয়ে এটা আমি হালকা, বেশি না, হালকা অল্প একটু করে দিব। তো এখান থেকে দেখেন এটা করলাম, হালকা করে দিলাম, এখান থেকে কমিয়ে আবার হালকা একটু বাড়িয়ে দিলাম। তো এখান থেকে যে ব্লার যে ইফেক্টটা ছিল ভিডিওর উপরে, ওই ইফেক্টটা এখন আর নাই। তো আমি নর্মালি এই ভিডিওটাকে এখান থেকে সেভ করে নেব। তো এগুলো আমি লাইটিং ইফেক্ট হালকা একটু বাড়ায় তারপর সেভ করি, যাতে ভিডিওর ইফেক্টগুলো করলে ভালো লাগে। তো এখান থেকে আমি নর্মালি এটা করে সেভ করে নেব। তো এখান থেকে আর কি সবকিছু অ্যাডজাস্ট করতে হবে। আমি বারবার ভিডিওটা প্লে করে দেখতেছি যে কোনো দিক দিয়ে আছে কিনা। তো আমি এটা সেভ করে নিলাম এখান থেকে। তো এখানে একটু টাইম লাগবে। আর যারা নতুন আছেন প্লিজ বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কোন ইফেক্টের উপরে ভিডিও দরকার, বা ভিডিও স্টারে কোনো কিছু জানা থাকলে তাও আপনারা আমার কাছ থেকে জানতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। আপনারা যদি বেশি বেশি কমেন্ট করেন, যে বেশি কমেন্ট আসবে তাকেই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া হবে। আর আপনারা হোয়াটসঅ্যাপে আমাকে ভিডিও কলে ফোন দিয়ে স্ক্রিন শেয়ার দিয়ে আপনারা যে কোনো কিছু আপনারা যেটা না পারতেছেন, আমি যদি পারি ওটা আমি ইনশাল্লাহ আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আপনারা বেশি বেশি করে কমেন্ট করবেন। কমেন্ট না আসলে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো না। আর অনেকজনে আমার এখানে ভিডিও পাঠাইছেন ভাই, এমন এমন ভিডিও পাঠাইছেন যেগুলো আমি কালার করতে গেলে প্লাস স্লোমো অ্যাড করতে গেলে দেখি যে এখানে স্লোমো অ্যাড করে রাখছে। তো ভাই এই কাজটা করবেন না, স্লোমো আপনারা দেওয়ার দরকার নেই। আপনারা নর্মালি ফোনের যে ক্যামেরাটা আছে ওই ক্যামেরাটা দিয়ে ভিডিওটা নিয়ে নেবেন, তাহলেই হবে। নিয়ে আমার কাছে পাঠাই দিবেন। আপনাদের কোনো প্রকার কালার করতে হবে না, কোনো প্রকারই লাগবে না। আপনারা শুধু বলে দিবেন যে ভাই আমার এরকম একটা লাগবে, এরকম ভিডিওটা এইভাবে এডিটিং করে দিবেন, আমি ওটা এডিটিং করে দিবেন। আপনারা জাস্ট খালি ভিডিওটা পাঠাই দিবেন। তো ভিডিও পাঠানোর জন্য তো হোয়াটসঅ্যাপ নাম্বার লাগবে। হোয়াটসঅ্যাপ নাম্বারটা নেওয়ার জন্য বেশি বেশি করে কমেন্ট করতে হবে। তো এখান থেকে আমার ভিডিওটাও সেভ হয়ে গেছে আপনাদের সাথে কথা বলতে বলতে। তো এখান থেকে আমি ক্যাপকাটটা ওপেন করে নেব। এখান থেকে আমি যে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা আছে এটা আমি এখান থেকে ওপেন করে নিতেছি। এখানে একটু টাইম লাগে, আমার ফোনেও চার্জ নাই, যার কারণে এখানে আর কি অনেকদিন হয়েছে আমার এই ফোনটার বয়স, যার কারণে অনেকটা স্লো হয়ে গেছে। তো এখান থেকে আমি ক্যাপকাটটা ওপেন করলাম, প্লাস এখানে ক্লিক করলাম। এখানে এইমাত্র যে ভিডিওটা আমি আর কি কালার করছি, এটা যেহেতু লাস্টের দিক দিয়ে পুরোটাই স্লোমো আছে, তো এটা একসাথে আমি অডিওটাও নিয়ে আনি। অডিও ওই ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার সাথে সাথে যে এখানে আমার অডিওটা যেহেতু ডাউনলোড দিয়ে রাখছি, অডিওটা এখানে আছে সামনে, আমি আমার অডিওটাও নিয়ে নিলাম। এখন যেহেতু এটা সবকিছু আর কি করা আছে, এখান থেকে আমার মিলিয়ে নিতে হবে, সামনে থেকে ভিডিওটা একটু কাটতে হবে, যেহেতু এটা
ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আর কি ভিডিওর সাথে লিপ সিন অ্যাড করা নেই, ওটা আমার অ্যাড করতে হবে। তো এখান থেকে আমি ভিডিওটা কেটে নেব, আমি দেখে নিতেছি যে ভিডিওটা কোন পর্যন্ত করা লাগে। তো এখান থেকে হালকা করে কেটে আমি প্লে করে দেখতেছি। আপনাদের যদি এরকম কাটা লাগে বা এক্সট্রা কোনো পার্ট থাকে ওগুলো আপনারা মিলিয়ে নেবেন ভালো করে, আর এক্সট্রা পার্টগুলো ডিলিট করে দেবেন। তো এখান থেকে আমি এটা যেহেতু দেখছি আমার এটা মিলে গেছে, তারপর হালকা একটু 19-20 হয়। তো এখান থেকে আমি এটা আর কি একদম পারফেক্টলি করার চেষ্টা করতেছি। আর এই ভিডিওটা আমি এডিটিং করার সময় আর কি এটা আমি এডিটিং করে দিই নাই, এটাই ফার্স্ট টাইম এডিটিং করতেছি আর কি। আমার এই সাবস্ক্রাইবারের ভিডিও এডিটিং করে আমি এটা এখান থেকে বারবার করে প্লে করে দেখতেছি, যেহেতু এটা আর কি লিপসনটা আর কি ফেসের সাথে ওরকম ভাবে যাইতেছে না অনেক দূর থেকে, যেহেতু ভিডিওটা নেওয়া হয়েছে যার কারণে একটু অন্যরকম লাগতেছে। হ্যাঁ, ঠিকঠাকই আছে আমার এটা। তো আমার যেহেতু লিপসনটা অ্যাড করা হয়ে গেছে, তো এখান থেকে আমি দেখে নেব যে আমার কোন জায়গাটা স্লোমো দেওয়া আছে, ওই জায়গা থেকে আমার এখান থেকে স্লো ফাস্ট অ্যাড করতে হবে আর কি। স্লো দেওয়া সম্পূর্ণ ভিডিও লাস্টে থেকে স্লোমো দেওয়া আছে, তো এখান থেকে আমার ফাস্ট করতে হবে আবারও স্লো করতে হবে, দুটোটাই একসাথে করবো। তো এখান থেকে আমি হালকা হালকা করে কেটে এখান থেকে আগে ফার্স্টে সম্পূর্ণ চাইছিলাম যে এখান থেকে ফাস্ট করে দেবো, পরে আমি স্লো করবো, যতটুকু লাগে অতটুকুই করবো। তো এখানে একটু সমস্যা হয়ে যায় যার কারণে আর কি স্লোমো দিয়ে নিছে, তো এক জায়গায় একটু ফাস্ট হয়ে যায়, আবার এক জায়গায় বেশি স্লো হয়ে যায়। এর জন্য একটু বারবার আমি এখান থেকে দেখে নিতেছি যে আমার এটা ঠিকঠাক আছে কিনা। ব্যাকগ্রাউন্ড মিউজিক অনেকটাই আর কি কমে যাইতেছে, আবার স্লোমো দিলে অনেকটা বাইরে চলে যাইতেছে। তো আমি এটা ওরকম ভাবে অ্যাডজাস্ট করে নেব। তো এখান থেকে আমি একটু ফাস্ট করে দিই, এখানে একটু টাইম লাগে। আপনাদের আমি অনেক ভিডিও দিয়ে রাখছি, আপনারা চাইলে ওই ভিডিওগুলো দেখতে পারেন। এখানে আমি স্লোমো কিভাবে অ্যাড করবেন ওগুলো আমি করে দিছি, তো এটা একটু ফাস্ট করে দিলাম। ফাইনালি এখান থেকে আমার স্লোমো অ্যাড করা শেষ। এখানে অনেকটাই আর একটু আমার সময় লাগছে এখানে স্লোমো করতে গিয়ে, যার কারণে এখানে আমি একটু ফাস্ট করে দিলাম। তো আমি ভিডিওটা দেখে নিতে যে আমার স্লো ফাস্ট ঠিক আছে কিনা। হ্যাঁ, এখানে স্লো ফাস্ট ঠিকঠাক আছে। তো এখন যে কাজটা করবো, এখানে আমি ক্যাপকাট থেকে একটা ইফেক্ট অ্যাড করব। তো ইফেক্ট অ্যাড করার জন্য ইফেক্টে ক্লিক করলাম, এই ইয়াতে ইফেক্টে ক্লিক করলাম, এই সাইডে ইফেক্ট দেখেন এখানে ওই যে ফার্স্টে একটা ইফেক্ট দেওয়া আছে ব্লার ইফেক্ট আর কি, এটা একটু সামনের দিকে ব্লার হয়ে যায়, ওই ইফেক্টটা আমি এখান থেকে দেবো। তো এখানে আমি যে ব্লার ইফেক্ট আছে ওটা অ্যাড করবো। অ্যাড করার জন্য এখান থেকে যে আর কি ইয়ার আছে এখান থেকে আমার অ্যাডজাস্ট করে নিতে হবে, যেহেতু আমার বয়েজের আগ পর্যন্ত আর কি ওই ব্লারটা থাকবে, বয়েজ দেওয়ার শেষেই হয়ে যাবে। তো এখান থেকে আমি এটা ফার্স্ট একটু কেটে দিলাম। তো হ্যাঁ, আমার এটা ঠিকঠাক আছে। তো এটা আমি ভিডিওটা নর্মালি এখান থেকে সেভ করে নেব, তারপরে লাস্ট একবার আমি দেখে নিতে যে সব ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, সব কিছু আমার ঠিকঠাক আছে। তো এখানে যেহেতু স্লো ফাস্ট অ্যাড করেছিলাম, আমার সব কিছু ঠিকঠাক আছে। তো আমি ভিডিওটা সেভ করে নিতেছি। ভিডিওটা সেভ করার পরে এখন আমার যে মেন কাজটা হচ্ছে ভিডিও স্টারে, এই ভিডিও স্টার থেকে আজকে আমি বেশি কোনো ইফেক্ট অ্যাড করব না, যেহেতু ব্যাকগ্রাউন্ড মিউজিক যেটা দিছিল ওই ভিডিওর ভিতরে বেশি ইফেক্ট ছিল না। তো আমি ওটা নর্মালি কয়েকটা ইফেক্টগুলো অ্যাড করবো, লাইটিং ইফেক্টগুলো। তো এখান থেকে আমি আমার নর্মালি যে ভিডিও স্টার অ্যাপ্লিকেশনটা আছে এটা ওপেন করে নিতেছি। তো আমি আমার ভিডিও স্টারটা ওপেন করে নিলাম। ওপেন করার পরে প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে আমি যে ইয়াটা আছে ভিডিওটা আছে ওটা সিলেক্ট করে নেব। তো এখানে এডিট ভিডিওতে ক্লিক করব। এখানে ম্যাক ভিডিওতে এডিট ভিডিওতে ক্লিক করার পরে এখানে ভিডিওর গ্যালারি চলে আসবে। তো এখান থেকে ম্যাক ভিডিও ক্লিক করব, পরে ম্যাক ভিডিও দেওয়া আছে, আপনারা ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে প্রসেসিং নেবে, প্রসেসিং নেওয়ার সাথে সাথে দেখবেন যে ইন্টারফেসটা চলে আসবে আপনার অটো। তো এখান থেকে দেখেন আমার ভিডিওটা হলো, আমি মাত্র যেই ভিডিওটা আমি আর কি সেভ করছিলাম ওটাই করবো। তো সবার ফার্স্টে রিইফেক্টে ক্লিক করব। রিইফেক্টে ক্লিক করার পরে যে এখানে প্লাস আইকন আছে, নিচে প্লাস আইকনে ক্লিক করব। তো এখানে প্লাস আইকনে ক্লিক করলাম, দেখেন আমার অনেকগুলাই চলে আসে। তো ব্রাশ আইকনে ক্লিক করে এখান থেকে কালারটা আছে, এই কালারটা আমি এখান থেকে সিলেক্ট করে নিতেছি। তো এখানে সবার ফার্স্টে যে কালারটা আছে ওটা আমি এখান থেকে রিইফেক্টে ক্লিক করে অ্যাড করে দিব। তো এখানে দেখেন অনেক সুন্দরভাবে করলাম, ব্যাকগ্রাউন্ডের কালারটা অটো আর কি একটাই ধরে ফেলছে আর কি, কালারটা চেঞ্জ হয়ে গেছে। কোনো প্রকার ফেসের উপরে কোনো প্রকার কোনো কালার পরে নাই, কোনো জামা কাপড়ের উপরে কালার পরে নাই। ভিডিও স্টারের এই ইফেক্টে আমাদের সবচেয়ে বেস্ট একটা লাগে, অনেক ভালো লাগে আমার কাছে। এটা শুধু আমার কাছে না, অনেক সাবস্ক্রাইবারের কাছে এই ভিডিওটা এই ইফেক্টটা ভালো লাগে, যার কারণে ওনারা চায় যে আমি ভিডিও এডিটিং করি বা ওনাদের ভিডিওতে এইসব ইফেক্টগুলো অ্যাড করি। আর আপনারাও যদি চান যে এইসব ইফেক্টগুলো আপনাদের ভিডিওগুলোতেও অ্যাড করি, তো আপনার সবার ফার্স্টে বেশি বেশি করে কমেন্ট করতে হবে। তো কমেন্ট করলে আমি আমার হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দেবো, ওখান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন, আপনার ভিডিও এডিটিং করাইতে পারেন। তো এখান থেকে আমি যেহেতু ওই ইয়াটা দিছি, দেওয়ার পরে এখান থেকে আমি আবারও 2 নাম্বারটা ক্লিক করবো। এখান থেকে আর কি ভিডিওর কোয়ালিটিটা একটু বাড়িয়ে নেবো, এখান থেকে হালকা একটু এইচডি করে নেব, যেহেতু ওই সময় আমি আর কি যে ব্লার একটাই ছিল ওইটা ততটাও আর কি সরে নেই। তো এখান থেকে আমি নর্মালি হালকা একটু বাড়িয়ে দিয়ে এখানে করলাম
ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে আগে কিরকম ছিল বা এখন কিরকম আছে। ওরা আপনার কাজটা শেষ হলে আপনারা বুঝতে পারবেন। এখান থেকে আমি অ্যাডজাস্ট করে নিতেছি, কমিয়ে বাড়িয়ে। আপনাদের যতটুকু দরকার আপনারা অতটুকুই করতে পারেন। তো এখান থেকে আমি দাঁড়ান আপনাদেরকে বাড়িয়েও দেখাই দিই এখান থেকে, যে বাড়াইলে কেমন হয়, কমেন্ট কেমন হয়। এখান থেকে দেখেন, এখানে করলাম আমি নর্মালি করে দিলাম, আমার মতো আমি অ্যাডজাস্ট করে নিলাম। তো এখানে উপরে ক্রিয়েট যে অপশনটা আছে ওটাতে করে দিলাম। এখন এখানে একটু প্রসেসিং হচ্ছে। তো প্রসেসিং হওয়ার সাথে সাথে আপনার এটা অটো সেভ হয়ে যাবে আর কি, ভিডিওটা একটু এইচডি তে কনভার্ট হয়ে যাবে। তো আপনারা এরকম ভাবে করে নেবেন। করার পরে এখানে আর কি একটু টাইম লাগতেছে, ডানে ক্লিক করে দিব। ডানে ক্লিক করে এখন এখান থেকে যে কাজটা করবো, আবারও নিউ ক্লিক করব। নিউ ক্লিক করে দেখেন এখানে করলাম আমার ভিডিওর ইয়াটা একটু কোয়ালিটিটা আগে থেকে অনেকটাই ভালো হয়েছে। তো এখানে আমি ভিডিওটা দেখে নিতে যে ভিডিওটা ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, ভিডিওটা ঠিক আছে। তো এখান থেকে চাইছিলাম যে আমি একটা শেক ইফেক্ট অ্যাড করবো, তো শেক ইফেক্ট অ্যাড করলাম না। এখানে রি ইফেক্টে ক্লিক করব। রি ইফেক্টে ক্লিক করে তারপর যে আমি আবার এইগুলা অ্যাড করব। তো এখানে আর ভাই মেসেজ আসতেছে। তো এখানে চারদিকে যে ব্ল্যাক শ্যাডোটা থাকে ওটা অ্যাড করব। তো সর্বপ্রথম এখান থেকে আমি যে ইয়ার আছে ওটা এই ইফেক্টে আমি অ্যাড করব। তো এই ইফেক্টে অ্যাড করার আগে তো আমি চাইলাম যে ওই চারদিকে যে ইয়ার আছে ওটা অ্যাড করি। তো এখান থেকে আমি হালকা হালকা করে ওই ইফেক্টটা ডিও ইফেক্টটা অ্যাড করে দিতেছি, যেহেতু ভয়েসের মাঝখানে অ্যাড করতেছি। তো এটা আমি হালকা হালকা করে এখান থেকে অ্যাড করে দিব। আপনারা চাইলে এখানে অস্তে ধীরে নিজের মতো করে নিজেরা এডিটিং করতে পারেন। আর কিভাবে এডিটিং করতেছি ওটা আপনারা একটু ধৈর্য সহকারে দেখে নেবেন। তো এখানে আমার একটু সমস্যা হইতেছে, আপনারা আপনাদের মতো করে নেবেন। যেহেতু আমার আর কি টাচে একটু কাজ কম করে, এক জায়গায় চাপ দিলে অন্য জায়গায় যায়, তো একটু সমস্যা হয়। তো এখান থেকে আমি এটা ইফেক্টে অ্যাড করে নিলাম। তো এখানে একটু প্রসেসিং হচ্ছে, প্রসেসিং হওয়ার সাথে দেখবেন যে ইন্টারফেসটা চলে আসবে। এখানে অটো ইফেক্টে অ্যাড হয়ে গেছে। তো এখানে আবার রি ইফেক্টে ক্লিক করলাম, প্লাস এখানে ক্লিক করব। এখানে চারদিকে যে ব্ল্যাক শ্যাডোটা থাকে ওটাই অ্যাড করব। তো আমি চাইছিলাম যে এখান থেকে ডিও ইফেক্টটাও অ্যাড করে দিই। তো ভাবলাম যে আগে ব্ল্যাক যে শ্যাডোটা আছে ওটা অ্যাড করি, তারপরে যে ডিও ইফেক্ট অ্যাড করব। তো এখান থেকে আমি ব্ল্যাক যে শ্যাডোটা আছে ওটা এখান থেকে সিলেক্ট করে নিলাম। এখন এখান থেকে এটা আমি হালকা কমিয়ে বাড়িয়ে অ্যাডজাস্ট করে নেব। যেখানে যেখানে ভয়েস আর কি থামে ওখানে একটু জোরে দেবো, আবার ভয়েসটা শুরু হলে এখানে কমিয়ে দেবো। তো এখানে কমিয়ে বারে অ্যাডজাস্ট করে নিতেছি। তো এখানে লাস্ট যেহেতু বিট বেশি, তো এখানে আমি হালকা হালকা করে জোরে জোরে দিয়ে দিতেছি, আপনারা আপনাদের মতো করে দিয়ে দিবেন। তো এখান থেকে আমার দেখেন অনেকটাই করলাম, ভিডিওর ইফেক্ট ইয়ে গেছে। তো এখানেও প্রসেসিং হচ্ছে, প্রসেসিং হওয়ার সাথে সাথে এই ইফেক্টটাও অটো সেভ হয়ে যাবে। তো এখান থেকে আমি এটাও সেভ করে নিলাম। সেভ করা লাগে না, এটা অলরেডি সেভ হয়ে যায়। তো এখান থেকে আমার এখন যে ইফেক্টটা বাকি রয়েছে, আমার ডে ইফেক্টটা বাকি আছে, প্লাস কালার লাইটিং ইফেক্টটা ওটাও অ্যাড করবো। তো আপনি একটু ধৈর্য সহকারে দেখে নেবেন। তো অনেকজনই বলে যে লাইটিং ইফেক্টটা ফ্রি করে কিভাবে, ওটা কোনো প্রকার ফ্রি করা লাগে না, ওটা ফ্রি করা থাকে। তো টু ইফেক্টের নামটা দেখে নেবেন। তো এখান থেকে আমি ডে ইফেক্টটা করে দিতেছি, হালকা হালকা করে দিয়ে দিতেছি, আপনারা আপনাদের মতো দিয়ে নেবেন। তো এখানে আমি ডে ইফেক্ট শুধু ডে ইফেক্টটা দিতেছি, আজকে অন্য কোনো ইফেক্ট অ্যাড করবো না। যে দুটো ইফেক্ট এড হয়েছে এই ডে ইফেক্ট আর এর আগে আমি একটা ডে ইফেক্ট অ্যাড করছি। তো এটাও প্রসেসিং হচ্ছে, প্রসেসিং হওয়ার সাথে সাথে আর কি এটাও অটো সেভ হয়ে যাবে। তো অটো সেভ হয়ে গেল। এখন আবারও আমি নিউ ক্লিক করব। নিউ ক্লিক করে এখান থেকে আপনাদের যেই ইটা দরকার ওটা আমি এখান থেকে লাইটিং ইফেক্ট, তো আপনার মনোযোগ সহকারে দেখবেন। এখানে আমি রি ইফেক্টে ক্লিক করলাম। এখানে যে ব্রাশ আইকনটা আছে ওটাতে ক্লিক করব। ক্লিক করার পরে যেখানে দেখেন লাইটিং ইফেক্ট, এটা কোনো একদমই ফ্রি, কোনো প্রকার টাকা পয়সা লাগে না। আপনারা নর্মালি এটা সুন্দর মতো করতে পারেন। তো আমি এটা হালকা হালকা করে দিয়ে দিতেছি, আপনারা আপনাদের মতো করে দিয়ে দিবেন। তো এখান থেকে আমি হালকা হালকা করে দিতেছি, বেশি জোরে দিই না, বেশি জোরে দিলে আবার পিছনে হয়ে যায়। তো এখান থেকে আমি হালকা হালকা করে বাড়িয়ে দেবো। এখানে যেহেতু আমার ডে ইফেক্টের আর জুম যে ডে ইফেক্ট আছে দুটোটাই একসাথে, তো এর জন্য এটা আমি হালকা বাড়িয়ে দিতেছি। এখানে দেখতে ভিডিওটা ভালো লাগে, যে সামনে জুম হয় প্লাস লাইটিং ইফেক্টটা হয়ে যায়, অনেকটাই ভালো লাগে। তো এখান থেকে আমার এই ইফেক্টটাও অ্যাড করে দিলাম। তো এখন ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে ভিডিওটা কেমন হয়েছে। তো এখানে আমি একটু ভিডিওটা প্লে করি। তো এর আগে আরেকটা রি ইফেক্টে ক্লিক করলাম, প্লাস এখানে ক্লিক করলাম। এখন এখান থেকে আমার আরেকটা কালার দিতে হবে, যেহেতু ফেসটা অনেকটাই আর কি হয়ে গেছে। তো এটাকে আমি হালকা একটু ফেসটা হালকা একটু সাদা করে দিলাম এখান থেকে। আপনারা ওই নর্মালি এরকম ফেসটা যদি বেশি লাল হয়ে যায়, ওই ইফেক্টটা দেওয়ার পরে এখান থেকে ফেসটা সাদা করে নিতে পারবেন। তো এখান থেকে আমি ফেসটা হালকা একটু সাদা করে দিলাম, বেশি না, বেশি দিলে আবার একদম খারাপ দেখায়, যার কারণে আর কি হলুদ ইফেক্টটা বেশি ছিল ফেসের উপরে। এখন করলাম এতটাও নাই। তো এখান থেকে আমি হালকা বাড়িয়ে কমে অ্যাডজাস্ট করে নিতে পারবেন আপনারা। তো আমি এখান থেকে হালকা বাড়িয়ে কমে অ্যাডজাস্ট করে নিয়েছি। এখন পেলাম ফেসটা একদমই স্মুথলি হয়ে যেতেছে, সুন্দর লাগতেছে। এখন আগে ওই বেশি হলুদ ছিল ফেসটা, যার কারণে ভিডিওটা দেখতে অনেকটাই খারাপ লাগে। তো এখান থেকে আমি নর্মালি
ই করে নিলাম, আপনারা আপনাদের মতো করে নেবেন। এটাও প্রসেসিং হচ্ছে, প্রসেসিং হওয়ার সাথে সাথে অটো সেভ হয়ে যাবে। তো ভিডিওটা আমার ফাইনালি এখান থেকে এডিটিং করা শেষ। তো এখান থেকে আমি আমার ভিডিওটা নর্মালি সেভ করে নেব। তো আজকের জন্য এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন। তো আল্লাহ হাফেজ।